আসসালামু আলাইকুম। সকলকে ইউনিভার্সিটি আওয়ার ড্রিমের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। গত ক্লাসে আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করে দেখছি। আজকে আমরা দেখব বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করি। দেখো, এই যে এই চার ধরনের সংখ্যা পদ্ধতি, এখানে রূপান্তরটা বুঝতে হলে প্রথমে আমাকে সংখ্যা চিনতে হবে। অর্থাৎ একটা সংখ্যা দেখে বুঝতে হবে যে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি। সংখ্যা চেনার জন্য আমাদের ভিত্তিগুলা বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের ভিত্তি, এই ভিত্তি। দেখো, ভিত্তিগুলা বোঝার ক্ষেত্রে আমাদের বাইনারির ভিত্তি বা বেস হচ্ছে আমাদের 2, অক্টালের ভিত্তি বা বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালের ভিত্তি বা বেস হচ্ছে আমাদের 16। এখন ভিত্তি বা বেস মানে কি? এখানে ভিত্তি বা বেস যদি আমি বলি বাইনারির ভিত্তি বা বেস হচ্ছে 2, তার মানে এখানে 0 আর 1 সংখ্যা থাকতে পারবে, অন্য কোনো সংখ্যা এখানে থাকতে পারবে না বা অঙ্ক থাকতে পারবে না। যদি আমি অক্টাল বলি তাহলে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা থাকতে পারবে। যদি আমি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলি তাহলে আমি 0 থেকে কত পর্যন্ত বলতে পারবো? 9 পর্যন্ত, এবং এ থেকে কি পর্যন্ত থাকবে? এফ পর্যন্ত আমাদের সংখ্যা থাকতে পারবে। এখন আরেকটা জিনিস হচ্ছে, এই যে হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল বা দশমিক সংখ্যা পদ্ধতি, আমি যদি এখন ভিত্তি বা এখানে 2 থাকে তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি। আবার এখানে যদি আমাদের 8 থাকে এটা অক্টাল, আর এখানে 10 থাকলে এটা হচ্ছে দশমিক। আবার এখানে যদি আমাদের ভিত্তি বা বেস থাকে আমাদের 16, তাহলে এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। তাহলে আমরা এখন সংখ্যা চিনে ফেলছি। সংখ্যা চিনার পর এখন আমরা রূপান্তর দেখবো যে কিভাবে খুব সহজে রূপান্তর করা যায়। রূপান্তরের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সংখ্যা পদ্ধতি অর্থাৎ বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের সূচকের নিয়ম অনুসরণ করতে হয়। কিসের নিয়ম? সূচকের নিয়ম। নিয়মটা হচ্ছে সূচকের নিয়ম। কিভাবে? সূচকের নিয়মে রূপান্তর করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে এই যে বাইনারি, বাইনারি থেকে কিসে যাবো? আমি দশমিকে করার ক্ষেত্রে যদি দুইটা অংশ থাকে, একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে পূর্ণাংশ যদি থাকে, এই যে দশমিকের পরের অংশটুকু হচ্ছে আমাদের ভগ্নাংশ এবং দশমিকের আগের অংশটুকু হচ্ছে আমাদের পূর্ণাংশ। তাহলে নিয়ম কি হবে দেখি। এই যে দশমিক, দশমিকের ঠিক আগের অংশ থেকে আমাদের এটাকে 0 ধরবো, তারপর একটা 1, তারপরে 2 এবং তারপর হচ্ছে 3 এবং তারপর হচ্ছে 4 কনভার্ট করব। অর্থাৎ দশমিকের যে আগের অংশটুকু আছে এখান থেকে আমার ডান দিক থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে এবং বাম দিকে আসে শেষ হবে। যত সংখ্যা থাকবে তত পাওয়ার 1 করে বাড়তে থাকবে। এবং এই দশমিকের পরের অংশটুকু এখন আর 0 থেকে শুরু হবে না, এখন শুরু হবে এখানে হচ্ছে -1 প্রথমটা, তারপরটা হচ্ছে -2 এবং তারপরটা হচ্ছে আমাদের -3 হবে। আরো যদি সংখ্যা থাকতো আরেকটা, তাহলে আমরা -4 দিতাম, আরেকটা থাকলে -5 দিতাম, এভাবে আমরা হিসাবটা করে ফেলতাম। এখন এখানে হচ্ছে 2, এখানে ভিত্তি বা বেস কত? 2। ভিত্তি বা বেস 2 থাকা মানে হচ্ছে এই যে সংখ্যাগুলো বসছে উপরে 0 1 2 3 4, এই 2 এর উপরে জাস্ট এই সংখ্যাগুলো বসবে। বসার নিয়মটা হচ্ছে প্রথমে এখানে কত আছে? প্রথমে এখানে আছে 1, আমি 1 বসাইলাম। এই 1 এটার সাথে গুণ দিব এই যে ভিত্তি বা বেস যেটা বসছে, এখানে ভিত্তি বা বেস কত? 2। এখানে যেহেতু বাইনারি আছে এর জন্য আমি 2 দিছি এখানে। যদি এখানে অক্টাল থাকতো তাহলে এখানে 8 বসতো। এখানে যদি হেক্সাডেসিমাল থাকতো মানে এখানে 16 থাকলে এখানে হচ্ছে আমাদের 16 বসতো। তাহলে 1 ইনটু 2, 2 এর পাওয়ার কত বসাবো? এই উপরে যে সংখ্যাটা থাকবে এটা পাওয়ার বসাই দিব। 1 ইনটু উপরে পাওয়ার কত? 4, এই 4 বসাইলাম। প্লাস আবার হচ্ছে এই 0 ইনটু আবার কত লিখবো? 2। এখন এইখানে ভিত্তি বা এই উপরের সংখ্যাটা অর্থাৎ যেটার উপর আমি ভিত্তি বসাবো বা যেটার উপরে সংখ্যাটা আমি বসাবো সেই সংখ্যাটা কখনো পরিবর্তন হবে না, অর্থাৎ 2 সব জায়গায় 2 থাকবে, যেহেতু আমাদের বাইনারি থেকে আমরা দশমিকে যাচ্ছি। তাহলে 2, এখন 2 এর উপর কত বসাবো? 3। প্লাস আবার এই 1, এই 1 ইনটু হচ্ছে 2 এর উপর কত বসাবো? 2 এর উপর বসাবো হচ্ছে 2। প্লাস আবার এই 1 ইনটু 2 এর উপর কত বসাবো? 2 এর উপরে ভাইয়া 2 এর উপরে বসাবো হচ্ছে 1। প্লাস আবার হচ্ছে এই 0 ইনটু 2 এর উপর কত বসাবো? 2 এর উপরে বসাবো হচ্ছে 0। এইটুকু আমি কোন পার্টটুকু করলাম? এই পার্টটুকু শুধু আমি যেটা পূর্ণ অংশ সেই অংশটুকু করলাম। এখনো কিন্তু আমাদের দশমিক অংশটুকু বাকি আছে। তাহলে দশমিক অংশটুকু কিভাবে করব? দেখো, একটা প্লাস দিলাম, তোমাকে এখানে আর কোনো দশমিক দিতে হবে না। যেহেতু এখানে একটা দশমিক আছে, তুমি আবার বলতে পারো ভাইয়া এখানে কি কোনো দশমিক দেওয়া লাগবে? না, এখানে আমাদের কোনো দশমিক দেওয়া লাগবে না। তাহলে এখানে কি প্রথম যে সংখ্যাটা থাকে সেটা লিখলাম 0 ইনটু 2, 2 এর পাওয়ার কত হবে? -1। প্লাস আবার একটা 0 ইনটু 2 এর পাওয়ার কত হবে? -2। প্লাস হচ্ছে আমাদের আবার 1 ইনটু 2 এর পাওয়ার কত হবে? -3। এই আমি লিখে ফেললাম। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তারপর এটা আমার ক্যালকুলেশন খুবই ইজি। সবাই ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর হিসাব করে ফেলবা, খুবই সহজে ক্যালকুলেটর হিসাব করে ফেলবা। দেখো, প্রথমটা আমি 2 এর পাওয়ার যদি 4 দিই তাহলে আমার সংখ্যাটা কত হয়? 2 এর পাওয়ার 4 দিলে দেখো এটা হচ্ছে 16
যোগ এই যে শূন্যতে যদি কোনো সংখ্যারে গুণ করি, এখন 2 এর পাওয়ার 3 দিলে তো 8 হয়। 8 কিভাবে হয়? 2 এর পাওয়ার 3 দেওয়া মানে কি? মানে হচ্ছে এখানে হচ্ছে 3টা 2 পর পর গুণ দিতে হবে। কয়টা 2? 3টা 2। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আর 8 এর সাথে আমি যদি শূন্য গুণ দিই তাহলে সংখ্যাটা কত হবে? তাহলে হচ্ছে শূন্য হবে, কারণ আমরা জানি শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে কত হয়? শূন্য হয়। তার মানে এইটুকু সম্পূর্ণটুকুর মান হচ্ছে 0 প্লাস। এখন এই যে 2 এর পাওয়ার কত? 2, তাহলে 2 দুগুণে কত? 4। 4 এর সাথে আমি যদি 1 গুণ করি তাহলে হচ্ছে 4 প্লাস। এখন একটা হচ্ছে সূচকের ছোট্ট একটা নিয়ম আমাদের পড়তে হবে। সূচকের ছোট্ট একটা নিয়ম, দেখো নিয়মটা এখানে খেয়াল করো, এখানে দেখাই। তো এর পাওয়ার যদি হচ্ছে 0 থাকে তাহলে এটার মান হচ্ছে আমাদের 1। এটা সব ক্ষেত্রে এর পাওয়ার 0 থাকলে, আর এর পাওয়ার যদি 1 থাকে তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে এই। এটা তো বুঝলাম না যে এর পাওয়ার 0 মানে কি। ধরো এখানে এর পাওয়ার এর জায়গায় থাকলো কত? এর জায়গায় হচ্ছে 16 থাকলো। 16 এর উপর যদি 0 থাকে তাহলে মান কত? মান হচ্ছে 1। যদি 16 না থেকে এখানে থাকলো হচ্ছে 2, 2 এর পাওয়ার 0, তাহলে মান কত? 1। অর্থাৎ যে কোনো একটা সংখ্যার উপরে যদি 0 থাকে, সম্পূর্ণ সংখ্যাটার উপরে 0 থাকলে সেটা সূচকের নিয়ম অনুসারে মান কত হয়? 1 হয়। তারপর এবার হচ্ছে তাহলে এইটুকু, এই যে এইটুকু, আবার যদি দেখো তো যে কোনো সংখ্যার উপর যদি 1 থাকে তাহলে ওই সংখ্যাটাই হয়। এখানে যেহেতু 2 এর উপরে 1 আছে তার মানে এই 2 সংখ্যাটাই হবে। 2 এ কত হবে? 2। তারপর এই যে শূন্য দিয়ে যদি 2 এর গুণ করো, বা হচ্ছে 2 এর পাওয়ার 1, 0 মানে কত? 1। এখন 1 এর শূন্য গুণ দিলে কি হবে? শূন্য হবে প্লাস। এই শূন্যতে যদি এটা গুণ করা শূন্য হবে প্লাস, শূন্যতে যে কোনো সংখ্যাটা গুণ করলে হবে শূন্য প্লাস। এইবার দেখো তো আরেকটা নিয়ম হচ্ছে আমাদের, আরেকটা ছোট্ট একটা সূচকের নিয়ম জানা থাকতে হবে। সূচকের এটা হচ্ছে 1 নম্বর নিয়ম পড়লাম, এটা হচ্ছে 2 নম্বর নিয়ম পড়লাম, আরেকটা হচ্ছে 3 নম্বর নিয়ম আমাদের দেখতে হবে এখানে, যে এর পাওয়ার এর টু দি পাওয়ার যদি -n হয় তাহলে 1/a টু দি পাওয়ার n লেখা যায়। সূচকের নিয়মটা কি? এর পাওয়ার, অর্থাৎ এ যদি কোনো সংখ্যা হয় এর পাওয়ার যদি -n হয়, এখানে যদি মাইনাস থাকে তাহলে জাস্ট নিয়মটা হচ্ছে উপরে একটা 1 বলবে, নিচে এই সংখ্যাটা বলবো 1/a টু দি পাওয়ার n। তাহলে আমি এখানে বসাবো, দেখো তো উপরে 1 বসাইলাম, নিচে কত? এই যে 2, 2 মানে হচ্ছে এ, এটা হচ্ছে এ, এর পাওয়ার কত আছে? 3। তার মানে এখানে কত বসবে? এখানে হচ্ছে এ, আমি 3 বসাইলাম। এটা কত বসাইলাম? 3। এটা হচ্ছে আমি 3 বসালাম। বসানোর পরে এইবার হিসাবটা করে ফেলো। 16 আর 4 যোগ করলে কত হয়? 20। 20 আর 2 যোগ করলে কত হয়? 20 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 22। এই 22 আমি বসাইলাম। বসানোর পরে এই সবগুলো তো শূন্য, শূন্য যোগ করলে তো আমাদের শূন্যই হবে। তাহলে হচ্ছে প্লাস 1 বার। এবারে দিয়ে খেয়াল করো, 2 এর পাওয়ার 8, সরি 2 এর পাওয়ার হচ্ছে 3। 2 এর পাওয়ার 3 মানে কি? 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8। তাহলে হচ্ছে 1/8। এবার দেখো এই 22 প্লাস, এবার আমরা একটা কাজ করবো, আমরা ক্যালকুলেটর নেবো। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের পরীক্ষার হলে এমনি মাথা হচ্ছে আমাদের একটু গরম থাকে পরীক্ষার হলে, যার কারণে আমরা এটা ক্যালকুলেটর করে হলো কোনো লস। এই দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে তুমি এটা লসাগু করে করতে পারো। কেন লসাগু করতে যাবা? যেহেতু আমাদের সবার কাছে ক্যালকুলেটর আছে, তার মানে এটা আমি ক্যালকুলেটর করে দেবো। তো হচ্ছে 1 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 8। ভাগ করলে কত হয়? ভাগ করলে হচ্ছে 0.125। ভাগ করলে কত হয়? 0.125। এবার জাস্ট তুমি এটার সাথে এটা যোগ করো, তাহলে উত্তরটা কত হবে? 22.22 এর সাথে যদি 0.125 যোগ করি তাহলে কি হবে? 22.125। এখন 22 যেহেতু 125 হয়েছে, তার মানে এখানে কত বসবে? এই যে দেখো, আমরা ছিলাম কিসে? বাইনারিতে। এখন আমরা কনভার্ট হইলাম কিসে? সেটা হচ্ছে আমাদের দশমিকে 10। তার মানে এই যে 10। আমরা এখন এটা দেখে বুঝতেছি, এখানে 10 দেখছি, এই 10 দেওয়ার পর আমরা বুঝতেছি এটা একটা কি সংখ্যা হয়ে গেছে? এটা দশমিক সংখ্যা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। একটা হচ্ছে আমরা কি থেকে কিসে গেলাম? যে বাইনারি থেকে দশমিকে গেলাম। এবার আমরা হচ্ছে কোথা থেকে যাব? এবার আমরা যাব হচ্ছে অক্টাল থেকে দশমিকে। তাহলে আশা করি ভাইয়াটা বুঝতে পারছো। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমাদের সূচকের নিয়ম। নিয়মটা কি? সূচকের নিয়ম। এখন আমরা কিসে যাব? এখন আমরা দশমিকে যাব, বাট এই সংখ্যাটা শুধু আমরা পরিবর্তন করে দিব। এই সংখ্যাটা কিসে যাব? এটা হচ্ছে আমরা যাব হচ্ছে অক্টাল থেকে, অক্টাল থেকে দশমিকে যাব। এখন অক্টাল সংখ্যাটা লিখি 205.64। দেখো 205.64, এটা হচ্ছে আমাদের আছে অক্টাল। এই অক্টাল থেকে আমি কিসে যাব? এই অক্টাল থেকে আমি যাব হচ্ছে দশমিকে। এবার অক্টাল থেকে যদি আমি দশমিকে যাই তাহলে কি করতে হবে? আমাদের নিয়ম একটাই। নিয়ম কি? নিয়মটা হচ্ছে আমাদের সূচকের নিয়ম। নিয়মটা কিসের নিয়ম? সূচকের নিয়ম। এখন সূচকের নিয়ম যদি আমি হিসাব করি, দেখো তো প্রথম সংখ্যাটা বা কি হচ্ছে? পূর্ণ যে সংখ্যাটুকু, পূর্ণাংশটুকু কি হয়? এই উপরে এখানে 0, তারপরটা কত? 1, তারপরটা কত? 2। তিনটা সংখ্যা আছে, তার মানে 0, 1, 2। যেটা হচ্ছে দশমিকের পরের অংশ, সেখানে আমরা কি বসাই? এখানে বসাবো -1। এটা কি বসাবো? এটা বসাবো -1। পরেরটা কি বসাবো? -1 এর পরে কি হয়? সংখ্যা রাখায় -2। তার মানে এখানে আমি হচ্ছে -2 বসাইলাম। বসানোর পরে আমরা আরেকটা জিনিস বলছি, যে এই সামনে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটাকে লিখলাম, লেখার পরে গুণ দিলাম। দেওয়ার পরে ভাইয়া একটু মনে করো তো, একটু আগে আমরা কি পড়লাম? যদি আমাদের এখানে বাইনারি থাকে তাহলে বাইনারির উপরে এই পাওয়ারগুলো বসাইছি, কিন্তু এখানে তো বাইনারি নাই। এখন কি আছে? এখন এখানে আছে হচ্ছে আমাদের অক্টাল। তাহলে অক্টালের উপরে পাওয়ারগুলো বসাবো, খুবই সহজ। এখন আমি অক্টালের উপর পাওয়ারগুলো বসাবো। তাহলে এখন অক্টাল সংখ্যা কত? অক্টালের ভিত্তি বা বেস কত? 8। তার মানে 8 বসাইলাম, 8 বসাইলাম।
এবার এই 8 এর উপর কত বসাবো, দেখো তো প্রথম সংখ্যাটা কত, 2, এই 2 বসাইলাম, প্লাস এই 0 ইনটু 8 এর উপর কত বসাবো, 1, প্লাস খুবই ইজি 5 ইনটু 8 এর উপর কত বসাবো, দেখো তো 8 এর উপর বসাবো কিন্তু 0, কেন 0 বসাবো, কারণ এইখানে যে সংখ্যাগুলো থাকে এগুলো এটার হচ্ছে ভিত্তি বা বেসের উপরে বসাই দেবো, শেষ। তাহলে 8 এর উপর হচ্ছে 0, প্লাস এইবার দেখো তো এই দশমিকের উপরে কয়টা সংখ্যা, 2টা সংখ্যা, তাহলে প্রথম সংখ্যাটা লেখো কত, 6 ইনটু এখানে কত হবে, এই 8 লিখলাম, 8 লিখলাম, লেখার পর 8 এর উপর কত, -1, প্লাস পরের সংখ্যাটা কত, 4 ইনটু 8 এর উপর কত, 8 এর উপর হচ্ছে আমাদের এই -2 বসাইলাম। এইটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে কি করলাম, প্রথমে হচ্ছে 0, 1, 2 পূর্ণাংশটুকু ডান থেকে বাম দিকে লিখছি, এবং যেটা ভগ্নাংশটুকু এই অংশটুকু অবশ্যই আমাদের কোথা থেকে হবে, -1, -2, আর একটা সংখ্যা থাকলে -3, আরও যদি একটা সংখ্যা থাকতো তাহলে কি লিখতাম, -4 লিখতাম। এখন দেখো এবার একটা হিসাব করবো শুধু। এবার যারা হচ্ছে হিসাবে অত্যন্ত দুর্বল এবং যারা মনে করো যে হিসাব খুব কঠিন, তারা একটা কাজ করবা, এই যে ক্যালকুলেটর আছে এই ক্যালকুলেটরে তুমি হিসাব করে ফেলবা। ক্যালকুলেটরতে খুব সহজে হিসাব করা যায়। দেখো কিভাবে হিসাব করবো, এই 2 ইনটু 8 এর উপর 2 মানে কি, দেখো তো 8 এর উপর, এই 8 এর উপর স্কয়ার মানে হচ্ছে এখানে 2টা 8, একটা 8 এই আরেকটা 8, 8টা কত, 8 8 হচ্ছে আমাদের 64। তাহলে আমি একবার হচ্ছে ভেঙে ভেঙে দেখাচ্ছি, 8 8 কত, এখানে 64, এখানে আমি বসালাম হচ্ছে 64, প্লাস দেখো তো ভাইয়া শূন্যর সাথে যদি কোনো সংখ্যা আমি গুণ দিই তাহলে কি হয়, তাহলে তো শূন্য হবে, নিশ্চিন্তে শূন্য হবে, তাহলে শূন্য বসাও, এই শূন্য, প্লাস এইবার এই যে এটা কি 8 এর পাওয়ার 0, 8 এর পাওয়ার 0 মানে কি, দেখো তো এইদিকে দেখো তো এটার সাথে মিলে গেছে না, এ মানে 8, এই 8 এর পাওয়ার কত, 0, 8 এর পাওয়ার 0 হলে মান কত হয়, 1 হয়। তাহলে এখানে যদি আমি 1 বসাই তাহলে 5 একে কত, 5 না, 5 একে 5, কিভাবে হলো আশা করি বুঝতে পারছো। প্লাস এইবার এই যে -1 তাহলে নিয়মটা কি, দেখো তো এদিকে আসো, এদিকে চলে আসো, এদিকে চলে আসো, নিয়মটা দেখো তো, এর পাওয়ার যদি -n হয় তাহলে আমরা কি বসাই, 1/n, এর পাওয়ার মাইনাস যদি n হয় তাহলে আমরা কি বসাই, 1 নিচে হচ্ছে আমাদের n। আর এখন হচ্ছে আমাদের এই যে 6, তাহলে 6টা বসাইলাম, দেখো 6 বসাইলাম ইনটু শুধু এইটুকুর জন্য আমি কি লিখতে পারবো, শুধু এইটুকুর জন্য আমি লিখতে পারি হচ্ছে 1/8 মানে কি, শুধু 1/8, প্লাস আমরা লিখতে পারি এই যে 4 ইনটু 1 এই 8 এর উপর যত আছে এত, 8 এর উপর কত, স্কয়ার, এই লিখলাম 8 এর উপর স্কয়ার, খুব ইজিয়াম ভাবে আমরা লিখে ফেলছি। এবার দেখো 64 কে তুমি 2 দিয়ে গুণ করো, জাস্ট এখন হচ্ছে আমাদের ক্যালকুলেটর হিসাব, ক্যালকুলেটর দিয়ে করে দেবো। দেখো 64 গুণ হচ্ছে আমাদের, দেখো 64 গুণ হচ্ছে আমাদের 2, তাহলে কত পাইছি, 128, এই 128 আমি লিখলাম, এটা তো শূন্য লেখা দরকার নাই, প্লাস 5 লিখলাম, প্লাস এবার দেখো এই 6টা ভাই কোথাকার সংখ্যা, উপরের সংখ্যা, 8টা কোথাকার সংখ্যা, 6 আর 1 গুণ দিলে কত হয়, 6 কে 6, নিচের কত 8, তাহলে তুমি হচ্ছে জাস্ট ভাগ দিবা, 6/8, শেষ, ভাগ দিয়ে ফেলবা, ভাগ দিলে হয় 0.75, কত হয় 0.75, তুমি ডিরেক্ট করে ফেলবা, এখন কোনো হিসাব নাই। তারপর দেখবা এইবার এই যে 4, দেখো তো উপরে হচ্ছে 4, এই দেখে খেয়াল করো, উপরে হচ্ছে আমাদের, আচ্ছা আরেকটা লাইন লিখি, উপরে হচ্ছে 4, এই 4 কে কত 4, বাট নিচে কত 8 8 কত 64 না, দেখো তো উপরে 4 ঠিক আছে, বাট নিচে হচ্ছে 8 এর উপরে স্কয়ার, 8 এর উপরে স্কয়ার মানে কি 8 8 কত 64, তাহলে এখানে আমি 64 লিখলাম। এবার সবগুলোকে আমি যোগ করব, কিভাবে যোগ করব, দেখো 128, এই খেয়াল করো 128 যোগ 5 যোগ 0.75 এইটুকু যোগ করি, যোগ করলে আমাদের কত হয়, যোগ করলে হচ্ছে 130.75 হলো, প্লাস এইবার 4/64 দেবো, কত 4/64, 4/64 দেবো, 4 যদি 64 দিই তাহলে হচ্ছে 0. এখানে 0.0625 এটা আসছে। এবার এই সম্পূর্ণ সংখ্যাটুকু তুমি যোগ করবা, দেখো 0.0625 এর সাথে কত যোগ করবো, 130.75, এই 75 আমি যোগ করলাম, করার পরে কত হয়, হবে হচ্ছে 130 দেখো 130.8125 দেওয়ার পরে ভাইয়া এখানে ভিত্তি বা বেস কত বসাবো, সবাই নিঃসন্দেহে এখন বলতে পারবা এখানে ভিত্তি বা বেস আমাকে অবশ্যই বসাইতে হবে 10। কেন 10 বসাইতে হবে, কারণ আমরা যাচ্ছি হচ্ছে অক্টাল থেকে কিসে যাচ্ছি, অক্টাল থেকে যাচ্ছি হচ্ছে আমরা দশমিকে। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক একই সিস্টেমে এবার আমরা আরেকটা, কয়টা শেষ করে ফেলছি এখানে, দুইটা, একটা হচ্ছে বাইনারি থেকে দশমিক আমরা শেষ করে ফেলছি, আরেকটা আমরা অক্টাল থেকেও দশমিক শেষ করে ফেলছি। ভাইয়া আর কয়টা আছে আমাদের, একটা, অনলি ওয়ান একটা আছে, সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে কিসে যাবো, দশমিকে যাবো। এবার আমরা যদি হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাইতে চাই তাহলে লিখবো আমরা হচ্ছে, দেখো এটা একটু মিশিয়ে দিই, এবার যাবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে দশমিক। হেক্সাডেসিমালের ভিত্তি বা বেস কত, নিঃসন্দেহে আমরা সবাই বলতে পারবো যে হেক্সাডেসিমালের ভিত্তি বা বেস হচ্ছে আমাদের কত, 16। হেক্সাডেসিমালের ভিত্তি বা বেস কত, 16। তাহলে এখন লিখবো হচ্ছে 9AE, এখানে হচ্ছে 9AE.8, এই সংখ্যাটা দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে 16। এটাকে বলছে কিসে নিতে হবে, দশমিকে নিতে হবে। এবার এদিকে খেয়াল করো, দেখো ধরো 9AE.8, এখান থেকে এখানে এই 16 থেকে আমরা কি বুঝতেছি,
16 দেখে বুঝতেছি ভাইয়া এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তাহলে এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমার কিসে যাইতে হবে? দশমিকে যাইতে হবে। হেক্সাডেসিমাল থেকে দশমিক বলি বা বাইনারি থেকে দশমিক বলি বা অক্টাল থেকে দশমিক বলি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাইতে হলে আমাদের নিয়ম কি? নিয়মটা হচ্ছে সূচকের নিয়ম, অর্থাৎ সূচক অনুসরণ করতে হবে। তাহলে সূচকের নিয়মে কি হয়? প্রথমে পূর্ণ অংশ যেটুকু আছে, পূর্ণ অংশের সামনে অর্থাৎ এই বাম অংশটুকু আমাদের কি হয়? 0 থেকে শুরু হয়, 0 1, আর এটা কত হয়? 2। এবং যেটা হচ্ছে দশমিকের পরে অর্থাৎ ভগ্নাংশ যেটুকু আছে এটাও কি হয়? -1। তাহলে এই প্রথমটা হবে -1, তারপর আরো সংখ্যা থাকলে হয়তো -2, আরেকটা থাকলে -3, -4, এবার চলতে থাকতো। এবার আমাদের যেহেতু 16 আছে, হেক্সাডেসিমাল আছে, তাহলে প্রথম যে সংখ্যাটা এটা আমাদের লিখতে হয়। প্রথম সংখ্যাটা আমি লিখবো এখানে। প্রথম সংখ্যাটা কত? 9 ইনটু কত দিব ভাইয়া? যদি এখানে অক্টাল ছিল, একটু আগে আমরা যেটা করলাম সেটা অক্টাল ছিল, এখানে 8 দিছি, 8 এর পাওয়ারের উপর এই পাওয়ারটা দিছি। আমরা তারপর হচ্ছে বাইনারি ছিল, এখানে 2 বসাইছি। এখন কত? এখন হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মানে কত? হেক্সাডেসিমাল মানে হচ্ছে 16। তার মানে এখন আমি 16 এর পাওয়ার কত দিব? 16 এর পাওয়ার দিব 2। বাট একটা জিনিস খেয়াল করতে হবে, আর দেখো এদিকে কি খেয়াল করতে হবে, 2 এর পাওয়ার যদি আমি 2 দিই তাহলে কত হয়? 4 হয়। বাট তুমি যদি দশের পাওয়ার উপরে স্কোয়ার দাও, এটা কিন্তু 100 হবে না। কেন হবে না? কারণ এই স্কোয়ারটা শুধু কার উপর? শুধু কিন্তু 0-এর উপর হয়ে গেছে বা শূন্যের উপর হয়ে গেছে। যার কারণে এটাকে আমাদের সমাধান করতে হলে কি করতে হবে? সুন্দর করে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। কি করতে হবে? একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। এই ব্র্যাকেট দিলাম, স্কোয়ার প্লাস এই এ ইনটু আবার 16, 16 এর পাওয়ার কত? 16 এর পাওয়ার হচ্ছে 1 প্লাস আবার হচ্ছে ই ই ই ইনটু হচ্ছে 16 এর পাওয়ার কত? 16 এর পাওয়ার হচ্ছে 0, তারপর হচ্ছে প্লাস, দেখো এই যে 8, 8টা বসাইলাম, 8 ইনটু 16 এর পাওয়ার কত হবে? -1। 16 এর পাওয়ার হচ্ছে আমাদের এই -1 বসে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। না বুঝার কোনো কারণই নেই এখানে, খুবই সহজ জিনিস। এবার দেখো এই 9 ইনটু 16 এর পাওয়ার 2 মানে কয়টা গুণ? কয়টা 16 গুণ? পর পর 2টা 16 গুণ। খেয়াল করে দাও, এই 16 লিখলাম, 16 এর পাওয়ার 2 দিলাম, তাহলে কত হয়? 256। এই 256 যোগ দিলাম। এবার প্রশ্ন আসে, ভাই এর মান কত? ভাইয়া এর মান কত? এর মান কত? এই মানগুলো আমি কোথায় পাবো? এই মানগুলা এখানে পাবো। সবাই দিকে খেয়াল করো, দেখো আমি এখানে লিখে দিচ্ছি। এর মান, এ মানে হচ্ছে আমাদের কত? 10। ভি মানে কত? ভি মানে হচ্ছে আমাদের 11। সি মানে কত? সি মানে হচ্ছে 12। অর্থাৎ হেক্সাডেসিমালের এর মান কত? 10। এগুলো কিন্তু ডিরেক্ট এমসিকিউ আসে। হেক্সাডেসিমালের বি এর মান কত? 11। সি এর মান মানে কত? 12। ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। তারপর হচ্ছে ই মানে কত? ই মানে হচ্ছে 14। এফ মানে কত? এই হচ্ছে 15। এই পর্যন্ত। অর্থাৎ কি এর মান 10। এ বি সি ডি ই এফ তুমি পড়বা 10 11 12 13 14 15 শেষ। কিভাবে পড়বা? এ বি সি ডি ই এফ 10 থেকে 15 পর্যন্ত, 10 11 12 13 14 15 শেষ। এখন দেখো তাহলে এর মান কত? দেখো তো এই যে এর মান, এর মান এখানে কত? এর মান হচ্ছে আমাদের কত? এর মান হচ্ছে আমাদের 10। তার মানে এখন এর মান আমি 10 বসাবো। কত বসাবো? এর মান 10। এই 10 বসাইলাম, এর পরিবর্তে 10 বসাইলাম, মানে 10 বসাইলাম ইনটু, ভাইয়া আবার দেখো তো একটা সূচকের নিয়ম আসছে। কি সূচকের নিয়ম? সূচকের নিয়মটা হচ্ছে কোন কিছুর উপর যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটাই বসে। এটা কোথায় পাইলাম দেখো তো, এই যে এইদিকে খেয়াল করো তো, কোন কিছুর পাওয়ার কি আছে? ধরো হচ্ছে এর পাওয়ার যদি 1 থাকে তাহলে এটার মান কত হবে? এ না? তাহলে দেখো তো এই এটা হচ্ছে আমি 16 ধরলাম, এটা হচ্ছে আমাদের 16, 16 এর পাওয়ার কত আছে? 1। যেহেতু 16 এর পাওয়ার 1 আছে তাহলে উত্তরটা কত হবে? 16 হবে। এই 16 প্লাস এখন ই মানে কত? এই যে ই মানে কত? 14। তার মানে ই মানে বসাও 14। ই মানে হচ্ছে 14 ইনটু, এইবার দেখো তো এই যে পুরোটা 16 এর উপর কত আছে? 0। দেখো তো এর উপর যদি আমাদের 0 থাকে মান কত? 1। এখানে যদি সংখ্যা 1 কোটিও থাকে, অর্থাৎ এখানে যত বড় সংখ্যা থাকুক ওই সংখ্যাটার উপরে যদি আমাদের 0 বসে তাহলে কি হবে? সংখ্যাটার উপরে 0 বসলে মান হবে 1। এটা সূচকের নিয়ম। তাহলে এটা 16 এর উপরে 0 মান কত? মানে 1 প্লাস এই 8 ইনটু ওই আবার এটা কিসের নিয়ম? একটু দিবার মাইনাস এর নিয়ম। একটু দিবার মাইনাস এর মানে কি? এখানে উপরে 1 নিচে একটু দিবার n। আমি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে উপরে 1 নিচে কত? নিচে 16, 16 এর পাওয়ার কত? 1। আর 16 এর পাওয়ার 1 যে কথা, 16 তা কি কথা? এটা তো আমরা মাত্রই পড়লাম। তাহলে এখন কি করা লাগবে? এবার দেখো, এবার আমাদের হচ্ছে ম্যাথ হচ্ছে শেষ পর্যায়ে। এবার গুণ করো শুধু। 9 ইনটু 256 দাও। দেখো 9 9 ইনটু হচ্ছে কত? 256, অর্থাৎ 2304। 2304 2304 প্লাস 10 গুণন 16 কত দেওয়া লাগবে? 10 গুণন হচ্ছে আমাদের কত? 16। 10 গুণন হচ্ছে আমাদের 16, তাহলে হচ্ছে 160। 160 যোগ 14, 14 এক এক গুণ দিলে 14 ইনটু, দেখো তো এবারে দিয়ে তাকাও এই 8টা কোথাকার সংখ্যা? উপরের সংখ্যা। 16টা নিচের সংখ্যা কাটো। 8 দিয়ে 16 কাটলে কত হয়? 2। তাহলে উপরে 1 নিচে হচ্ছে 2, এই 14 এটা তো প্লাস, এই প্লাস। দেখো এইবার উপরে 1 নিচে 2, দেখো উপরে 1 নিচে 2, উপরে 1 নিচে 2 মানে কত? হাফ, 0.5। তাহলে আমি এইটুকুর পরিবর্তে কত লিখতে পারি? এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি? 0.5। এবার সবগুলোর সাথে 0.5 যোগ করবা। দেখো প্রথমে কত? 2300 ডিরেক্ট ক্যালকুলেট করে দেবা। 2304 প্লাস 160
প্লাস 14 প্লাস 0.5, এই 0.5 করলাম। তাহলে টোটাল হিসাব করলে কত আসে? আসে হচ্ছে 2478.5। ভাইয়া এবার এখানে কত বসাবো? এবার এখানে আমি বসাবো, দেখো আমি যদি হচ্ছে যখন আমি যাচ্ছি কোথায় দশমিকে, আমি কোথায় যাব, আমার হচ্ছে উদ্দেশ্য কোথায়, তোমাকে তো উদ্দেশ্য বুঝতে হবে। যে কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে বা যে কোনো জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে আমার কি দরকার হয়, আমি কোথায় যাব, উদ্দেশ্য কোথায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে দশমিকে যাওয়া। দেখো যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে কিসে যাওয়া? দশমিকে যাওয়া। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাওয়া, তার মানে এখন আমার এখানে কত বসাইতে হবে? 10। এই 10 বসাইলেই আমি হচ্ছে এটা বের করে ফেললাম যে আমরা দশমিকে চলে গেলাম। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে বাইনারি থেকে, অক্টাল থেকে এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করে। আশা করি ক্লাসটি বুঝতে পারছো। যারা হচ্ছে এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।